চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, এই ধরনের যত বসে খেলা আছে যাতে কোনো শরীর চর্চা নেই, কিয়ামত পর্যন্ত যত খেলা জন্ম নিবে সবই হারাম, একেবারে হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। এসব খেলার কোনো বৈধতা নাই। এই ছেলেরা, তোমরা যারা তাস খেলা, গেমস খেলায় অভ্যাসী, তারা এখান থেকে তোবা করে উঠবে। বক্তব্যের সাথে মুনাফিকি করো না। দেখো, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। দেখো, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। এসেছ কিছু কথা শুনবো, তো তাহলে এটাও মনে করো যে মানবো, তাহলে কিছু উপকার হবে। তুমি যদি কিছু উপকৃত হও, তাহলে আমিও কিছু ফল পাবো। তুমি দেখো, নিজের লস করো না, আমারও ক্ষতি করো না। তুমি মেনে নিলে তুমিও বাঁচো, আমিও বাঁচি। দেখো, এইভাবে খেলায়, গেমস খেলায় লিপ্ত হয়েও না, সব হারাম। ওই যে দোকানে গেমসের কত নীতি, কত নিয়ম, কত বাজনা, কত কি যে চলছে, বেহিসাব চলছে। অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ তাআলা মদ এবং জুয়া এবং সর্ব ধরনের খেলতামাশাকে হারাম করেছে। সর্ব ধরনের খেলতামাশা হারাম। কুল্লু লাহবিন ইয়ালু বিহির রাজুল ফাহুয়া বাতিল। আল্লাহ রাসূল বলেন, আদমের ছেলে মেয়েরা যেসব খেলাধুলা করে সব হারাম, সম্পূর্ণরূপে হারাম। মাত্র এক, মুলাআবাতুহু ইমরাআতাহু, মানুষ তার স্ত্রীর সাথে খেলাতে পারে, দৌড়াদৌড়ি। আল্লাহর নবী তার স্ত্রী আয়েশাকে নিয়ে 2 বার দৌড়িয়েছিলেন, একবার জয়, একবার পরাজয়। 2, তাদিবাহু ফারাসাহু, নিজের ঘোড়াকে ট্রেনিং দিতে পারে যুদ্ধের জন্য। 3, রামিয়াহু বিকাউসিহি, তীর নিয়ে খেলাধুলা করতে পারে। তীর যোদ্ধা, মুসলিম যোদ্ধা তীর নিয়ে খেলাধুলা করবে। এই 3টে খেলা যায়, বাকি সব হারাম।